দর্শক, গ্যাস পরিস্থিতি নিয়ে জানবো, সে খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আহসান সাদিক। সাদিক, আমাদের জানান যে আসলে নারায়ণগঞ্জের এখন গ্যাস সংকটের কি অবস্থা, সরবরাহ কেমন দেখছেন? সোহেলি, গত রাত থেকে কিন্তু আসলে সরবরাহ কিছুটা উন্নতির দিকে গেছে এবং এই মুহূর্তে আমি যে সিএনজি ফিলিং স্টেশনটিতে আছি সেখানে যে গ্যাসের চাপ সেটি হচ্ছে 13 থেকে 14 PSI এর মধ্যে আছে এবং এছাড়াও নারায়ণগঞ্জে যে অন্যান্য যে সকল ফিলিং স্টেশন আছে মোট 33টি, সেখানেও কিন্তু চিত্রের কিছুটা ভিন্নতা এসেছে এবং গ্যাসের চাপ পাচ্ছেন বলে জানাচ্ছেন এবং এই কারণে সিএনজি ফিলিং স্টেশনের সামনে যে একটি দীর্ঘ লাইনের সারি দেখতে পেয়েছিলাম আমরা বেশ কয়েকদিন ধরে, সেটি কিন্তু কিছুটা কমতির দিকেই গেছে আজকে সকাল থেকে। তো এবং সেই সাথে আবাসিক সংযোগের অবস্থা যদি জানাই, এখানে দুই একটি স্থানে গ্যাসের এখনও সংকট রয়েছে আমরা জানতে পেরেছি। শিল্পাঞ্চলে পরিপূর্ণভাবে আসলে গ্যাসের সংকটটি আসলে ওইভাবে কাটেনি, তবে উন্নতির দিকে যাচ্ছে এবং সকাল থেকে খবর পেয়েছি যে আসলে গ্যাসের চাপ বেশ কয়েকটি স্থানে কিন্তু রয়েছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এবং এই ক্ষেত্রে শিল্প মালিকরা যেটি বলছেন যে আসলে এই সংকটটি যেন অতি দ্রুত একদম স্থায়ীভাবে একটি সমাধান করা হয়, কারণ অধিকাংশ নারায়ণগঞ্জের শিল্প কলকারখানাই কিন্তু আসলে রপ্তানিমুখী। বিশেষ করে পোশাক যে সকল কারখানা রয়েছে তাদের বৈদেশিক ক্রয়াদেশ থাকে এবং নির্ধারিত সময়ের মধ্যে এই ক্রয়াদেশ দিতে না পারলে তাদের যে ক্রয়াদেশ বাতিল হয় এবং এ কারণে বিশাল একটি অর্থনৈতিক ক্ষতির কিন্তু সম্মুখীন হতে হয় এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলিতে। এবং শিল্প মালিকরা বলছেন যে আসলে বৈদেশিক রপ্তানি বা বৈদেশিক রপ্তানি আয়ের যে চাকাটি আছে সেটি সচল রাখার জন্য কিন্তু হলো এই গ্যাস সমস্যার যে সমাধান সেটি দ্রুত যেন স্থায়ীভাবে একটি নিষ্কাশন করা হয় বলে তারা জানাচ্ছেন। তো বলা যায় এখন পর্যন্ত আসলে নারায়ণগঞ্জের সিএনজি ফিলিং স্টেশনগুলিতে গ্যাসের চাপ বেড়েছে এবং কিছুটা হলেও কিন্তু সাধারণ যে জনগণ বা সিএনজি চালিত যে যানবাহন রয়েছে সেখানে কিছুটা হলেও স্বস্তির কিন্তু চিত্র দেখা যাচ্ছে। বলা যায় এ হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি খবর গ্যাস সংকটে। ধন্যবাদ আপনাকে। দর্শক, গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন আহসান সাদিক নারায়ণগঞ্জ থেকে।